ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে আলোচিত ইসলামী বক্তা মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরিকে গ্রেফতার করতে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ। শনিবার ১৪ ডিসেম্বর রাতে উপজেলার চর ইসলামপুর ইউনিয়নের নাজিরাবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। এই সময় তাহেরির ভক্তরা হামলা করে পুলিশের ৩টি গাড়ি ভাঙচুর করে। এই সময় মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি বিলের পানি দিয়ে পালিয়ে গ্রেফতারের হাত থেকে রক্ষা পান। হামলার ঘটনায় ৬ পুলিশ সদস্য আহত হয়েছে। তারা হলেন উপপরিদর্শক এসআই ফারুক, সহকারী উপপরিদর্শক এএসআই প্রদীপ দাস, কনস্টেবল ইউনুস মিয়া, নিজামুদ্দিন, মহসিন কবির ও মোহাম্মদ শওকত। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনার পর অভিযান চালিয়ে ৬ জনকে গ্রেফতার করেছেন পুলিশ। তারা হলেন ওমর আলী, শাহানুর, মোশাররফ মিয়া, হাকিম মিয়া, সেলিম ও মিজান মিয়া। সবার বাড়ি উপজেলার নাজিরাবাড়ি এলাকায়। বিজয়নগর থানার ওসি রওশন আলী কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, বিনা অনুমতিতে গিয়াসউদ্দিন আত-তাহেরি একটি মাহফিলের আয়োজন করেন। এছাড়া তাহেরির বিরুদ্ধে আখাউড়ায় পুলিশের উপর হামলার ঘটনার মামলা রয়েছে। খবর পেয়ে পুলিশ মাহফিলে তাকে গ্রেফতার করতে গেলে একটি বাড়িতে ঢুকে পড়েন তিনি। সেখান থেকে একটি বিলের পানি দিয়ে পালিয়ে যান। তিনি আরো বলেন, এই সময় তাহেরির ভক্তরা পুলিশে ব্যবহৃত একটি পিকআপ, মাইক্রোবাস ও সিএনজি চালিত অটোরিকশা ভাঙচুর করে। ঘটনাস্থল থেকে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এর আগে গত শুক্রবার ১৩ ডিসেম্বর আখাউড়ায় বিনা অনুমতিতে গিয়াসউদ্দিন আত-তাহেরির একটি মাহফিলের আয়োজন করা হয়। সেখানে পুলিশ গিয়ে দ্রুত মাহফিল শেষ করার কথা বললে হামলা করে এক এসআই এর মাথা ফাটিয়ে দেওয়া হয়। মাহফিল থেকে পুলিশের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগ ওঠে। এই ঘটনায় তাহেরি সহ ১৫ জনের নাম উল্লেখ করে পুলিশ বাদী হয়ে মামলা করে।